টিউলিপ সিদ্দিকির কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বারবার আলোচনায় আসছে। বলা হচ্ছে শুধু টিউলিপ সিদ্দিক না, কিয়ার স্টারমারের সাথে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনারও ঘনিষ্ঠতা আছে এবং সেই বিষয়টি নিয়েও অনুসন্ধান চলছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বয়ং আওয়ামী লীগের সঙ্গে কি কোনো বিষয়ে যুক্ত আছেন কিনা, কেন তিনি টিউলিপ সিদ্দিককে প্রোটেকশন দিচ্ছেন। আজকে আর একটা ঘটনা গণমাধ্যমে এসছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতা আনোয়ারুজ্জামান, যিনি সিলেটের সিটি মেয়র ছিলেন, তিনি সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে। সেই ছবিটি প্রকাশ হয়েছে মানবজমিন পত্রিকা যে রিপোর্ট, তাতে বলা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গত 5ই ডিসেম্বর এক অনুষ্ঠানে তাদের এই সাক্ষাৎ হয়। দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তার ভিডিও ধারণ করা হয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী সোশ্যাল মিডিয়ায় বলেছেন তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গাইড ও ফোকাস তাদের ওয়েবসাইটেও দুজনের মধ্যে কথোপকথনের একটি ভিডিও আপলোড করেছে। সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হচ্ছে যে হাসিনার শাসনের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশে একাধিক হত্যা মামলার আসামি। আনোয়ারুজ্জামান শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র। স্টারমারের সঙ্গে দেখা করার পরই 8ই ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লন্ডনে হাসিনা সমর্থিত সমাবেশ করেছিলেন। আনোয়ারুজ্জামান ব্রিটেনের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও ঘনিষ্ঠ। একাধিকবার সেসব ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। 2015 সালের নির্বাচনের পরপরই শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে টিউলিপ সিদ্দিক দলটির সদস্যদের উদ্দেশ্যে উল্লাস প্রকাশ করতে গিয়ে বাংলায় বলেছিলেন, আপনারা সাহায্য না করলে আমি কখনোই ব্রিটিশ এমপি হিসেবে দাঁড়াতে পারতাম না। 2017 সালের নির্বাচনের বিজয়ী বক্তৃতায় টিউলিপ আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তাকে আনোয়ার মামা বলে সম্বোধন করেছিলেন। মন্ত্রী মানব বিষয়ক স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে, যা ডাউনিং স্ট্রিট ব্রিফ করেছে। আওয়ামী লীগের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তদন্তের বিষয়টি স্টারমারের চূড়ান্ত রায় প্রশ্নবিদ্ধ হয়। উপদেষ্টা পরামর্শ, সিদ্দিকের উপর যে কোনো নিষেধাজ্ঞা বা পদক্ষেপ তার নিজের সিদ্ধান্ত। এদিকে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অন্যায় কাজের অভিযোগ অস্বীকার করে একাধিক বিবৃতি দিয়েছে। বাংলাদেশের সঙ্গে স্টারমারের ব্যক্তিগত সম্পর্ক দ্রুতই উন্মোচিত হচ্ছে। দর্শক, আগেই বলেছি যে এখন কিন্তু তদন্তের বিষয় দাঁড়াচ্ছে যে টিউলিপ সিদ্দিকির পাশে যেভাবে স্টারমার পক্ষ নিয়েছে, তাতে কিন্তু স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সেই কারণে তিনি টিউলিপ সিদ্দিকির বদলে অন্য কাউকে নগরমন্ত্রী করা যায় কিনা সেই তালিকা খুঁজছেন, এমন খবর প্রকাশিত হয়েছে। যদিও এটি অফিসিয়াল কোনো স্বীকৃতি নেই। অফিসিয়াল পজিশন হচ্ছে যে স্টারমার বিশ্বাস করেন যে টিউলিপ সিদ্দিকি কোনো দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ত নেই এবং তার উপর আস্থা আছে। কিন্তু এই যে আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আওয়ামী লীগের একাধিক নেতা স্টারমারের সাথে, লেবার পার্টির নেতাদের সাথে যেভাবে যুক্ত, তাতে শেষ পর্যন্ত টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যেই দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, সেটা ব্রিটিশ সরকার সেই ব্যাপারে তদন্ত সহযোগিতা করবে কিনা সেইটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উত্থাপিত হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।